নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। আসলে দম নেই, দম বাড়াচ্ছিলাম। ঠিক ধরেছেন, আজকের আলোচনা, আমাদের আজকের চর্চা, কিভাবে আমরা অভিনয়ের জন্য দম বাড়াবো, কিভাবে খুব সামান্য কয়েকটা ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের দম বাড়াবো। আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। একজন অভিনেতার যদি দমের ঘাটতি থাকে তাহলে সে চাইলেই অনেক সংলাপ নিজের মতো করে বা প্রয়োজন মতো করে বলতে পারে না। তাই আমাদের অভিনেতাদের দম বাড়াতেই হবে। আজকে আমরা খুব সহজ কয়েকটা ব্যায়ামের মাধ্যমে কিভাবে আমাদের অভিনয়ের জন্য দম বাড়াতে পারি সেই নিয়ে চর্চা করব। এই আলোচনায় বা এই চর্চায় যাওয়ার আগে আমাদের সবার প্রথম জানতে হবে এই যে শ্বাস প্রশ্বাস, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এই পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে, বিশেষ করে আমাদের অভিনয়ের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। বন্ধু, আমাদের শ্বাস প্রশ্বাস মানে আমরা খানিকটা দম নিই, তারপর খুব অল্প সময় সেই দমটাকে ধরে রাখি, তারপর ছেড়ে দিই। আমরা দম নিচ্ছি, খুব অল্প সময় সেটা ধরে রাখছি, তারপর ছেড়ে দিচ্ছি। অভিনয়ের ভাষায় এই দম নেওয়াটাকে আমরা বলছি পূরক। পূরক। আর এই দম যে আমরা খুব অল্প সময় ধরে রাখছি এটাকে বলছি কুম্ভক, আর এই যে ছেড়ে দিচ্ছি এটাকে বলছি রেচক। অর্থাৎ এই দম নেওয়া পূরক, ধরে রাখা কুম্ভক এবং ছেড়ে দেওয়া রেচক, এই তিনটে জিনিস আমাদের অভিনয়ে কিভাবে কাজে লাগে সেইটা একটু আমাদের বুঝে নিতে হবে। বন্ধু, খুব ভালো করে আপনি খেয়াল করুন, আমরা যে কোনো কথা বলা শুরু করার আগে একটুখানি দম নিয়ে নিই। আমরা যে কোনো কথা শুরু করার আগে টুক করে একটুখানি দম নিয়ে নিই, এবং তারপরে সেই দমটাকেই কিন্তু আমরা আস্তে আস্তে কথা বলতে 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 ছাড়ি। তার মানে আমরা টুক করে যেটুকু দম নিচ্ছি সেই দমটাকে আমরা অভিনয়ে কিভাবে ব্যবহার করছি, আমরা কতক্ষণ ধরে সেটাকে হোল্ড করতে পারছি, কত সময় ধরে ছাড়তে পারছি, তার উপর ডিপেন্ড করবে আপনি একটা সংলাপকে কত লম্বা সময় ধরে বলতে পারবেন, আপনি একটা সংলাপকে কতক্ষণ খেলাতে পারবেন। আর তার উপরেই ডিপেন্ড করবে আপনি কত বড় দমদার অভিনেতা, অর্থাৎ আপনার দম কত বেশি বা কম। ধরুন, এই ভিডিওটা শুরুর সময় আমি যে কথাগুলো আপনাদের বলেছি, অর্থাৎ নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। ধরুন, এইটা হচ্ছে আপনার পুরো সংলাপ, এবং ডিরেক্টর আপনাকে বলল যে এই পুরো সংলাপটা আমার একবারে চাই, অর্থাৎ মাঝখানে একবারও দম নিতে পারবেন না। দেখুন, আমরা যখন কোনো কথা বলা শুরু করি আমরা কিন্তু প্রায় সমপরিমাণ দম নিই, একটু কম বেশি হতে পারে কিন্তু প্রায় সমপরিমাণ দম কিন্তু আমরা নিই। অর্থাৎ আমি একটা কথা বলা শুরু করার আগে এই যে দমটা নিলাম, এটা দিয়ে আমি বললাম নমস্কার বন্ধুরা, তার মানে ওই যে টুক করে দমটা নিলাম সেইটা আমি ব্যবহার করলাম নমস্কার বন্ধুরা কথাটাতে। এবার এইটুকু দম যদি আমাকে ওই পুরো সংলাপে ব্যবহার করতে হয় তাহলে কিভাবে করব? নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। আপনাকে কিন্তু ওইটুকু দম নিয়েই এই পুরো সংলাপটা বলতে হবে। অর্থাৎ আপনি দম নেওয়ার সময় প্রায় একই দম নিচ্ছেন, কখনো সেই দমটাকে শুধুমাত্র নমস্কার বন্ধুরাতে ব্যবহার করছেন, আর কখনো এই পুরো সংলাপটাতে ব্যবহার করছেন। অর্থাৎ দম নেওয়ার থেকে দম ছাড়াটা একজন অভিনেতার কাছে বেশি ইম্পর্টেন্ট। আপনি কত লম্বা সময় ধরে দম ছাড়তে পারছেন। বন্ধু, দম নেবার কিন্তু বেশি সুযোগ আপনি পাবেন না। কোনো মানুষ দম নেবার সময় কথা বলতে পারে না, দম নেবার সময় কথা বলতে পারে না। আমরা দম নিই, দম ছাড়তে ছাড়তে কথা বলি। আমরা কথা বলতে বলতে যেখানে দম নিই সেখানে আমরা পজে চলে যাই। ধরুন, আপনি কাউকে বলছেন কিরে কেমন আছিস, ভালো আছিস তো? আপনি যদি একবারে বলেন তাহলে বলবেন কিরে কেমন আছিস, ভালো আছিস তো? কিন্তু আপনি যদি মাঝখানে দম নেন আপনি 1 সেকেন্ডের জন্য পজে চলে যাচ্ছেন। অর্থাৎ আপনি বলছেন কিরে কেমন আছিস, এই আপনি দম নিলেন, ভালো আছিস তো,
মাঝখানে পজে চলে গেলেন, অর্থাৎ দম নেবার সময় কেউ কথা বলতে পারে না, দম ছাড়তে ছাড়তে আমরা কথা বলি। তার মানে একজন অভিনেতার কাছে দম হোল্ড করা এবং দম ছাড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার দম কি করে বাড়াবো সেই আলোচনায় যাওয়ার আগে আর ছোট ছোট দু একটা কথা আপনাদের বলে রাখি। এই যে আমরা দম ছাড়ছি, এই যে স্রোত, এই যে বেরিয়ে যাওয়ার আমাদের প্রশ্বাস বেরিয়ে যাওয়ার যে স্রোত, এটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রবাহ স্রোত, 2 হচ্ছে অবশিষ্ট স্রোত, আর 3 হচ্ছে অনুপূরক স্রোত। প্রবাহ স্রোত, অবশিষ্ট স্রোত এবং অনুপূরক স্রোত। আর এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি, এটাও কিন্তু 3টে মেথডে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া যায়। সাধারণ মানুষ হয়তো একটা বিশেষ মেথডে শ্বাস প্রশ্বাস নেন, কিন্তু একজন অভিনেতাকে 3টে মেথডে জানতে হয়। মেথডগুলো কি কি? 1 নম্বর যে মেথডটা, তাকে বলা হয় অ্যাবডোমিনাল মেথড। অ্যাবডোমিনাল মেথড শব্দটা শুনেই বুঝতে পারছেন, আমরা শ্বাস নিই, আমাদের পেটটা ফুলে ওঠে, তারপরে যখন শ্বাস ছাড়ি আমাদের পেটটা নিচের দিকে নেমে যায়। এটা হচ্ছে অ্যাবডোমিনাল মেথড। সাধারণত ম্যাক্সিমাম মানুষ এই মেথডে শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করে। আরেকটা মেথড হলো পিঞ্জরাস্থি। এই মেথডে আমরা কি করি? আমরা হাওয়াটা নিই, আমরা পেট নয়, আমরা আমাদের বুকটা ফুলে ওঠে। আপনি দেখবেন হাওয়াটা নেবেন, বুকটা ফুলে ওঠে, তারপরে আবার যখন ছাড়ছেন তখন বুকটা নেমে যায়। পিঞ্জরাস্থি, আমরা যে শ্বাসটা নিচ্ছি আমাদের পিঞ্জরের মধ্যে রেখে দিচ্ছি, আমরা যখন শ্বাস নিচ্ছি আমাদের বুকটা ফুলে ওঠে, আবার যখন শ্বাস ছাড়ছি বুকটা নেমে যায়। আর থার্ড মেথড হলো ক্ল্যাভিকুলার মেথড। ক্ল্যাভিকুলার মেথড অর্থাৎ কণ্ঠাস্থি। এই ক্ষেত্রে আমরা শ্বাস নিয়ে প্রায় আমাদের শ্বাসনালীর মধ্যেই রেখে দেব, সেখান থেকে যেটুকু অক্সিজেন আমাদের ফুসফুসে পাঠানোর দরকার শুধু সেইটুকু পাঠাবো, বাকিটা আমরা এখানেই রেখে দেবো, এখান থেকে বের করে দেব। বিশেষ করে আমরা যখন ফিল্মে বা সিরিয়ালে কোনো মৃত চরিত্রে মরা মানুষের চরিত্র অভিনয় করি এবং আমার উপর দিয়ে ক্যামেরা যায়, তখন আমাদের এই মেথডে শ্বাস নিতে হয়। অর্থাৎ আমাদের পেট বুক কোনোটা ফুলে উঠলে চলবে না। আমরা শ্বাস নেব কিন্তু কোনোভাবে বোঝা যাবে না। আমরা শ্বাসটা নেব, আস্তে করে একটুখানি ফুসফুসের মধ্যে অক্সিজেন দেবো, আবার বের করে দেবো, সবটা এই আমাদের কণ্ঠাস্থির মধ্যে রেখে দেবো। এই 3টে মেথডে সাধারণত আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। এইগুলো নিয়ে আমি অনেক ডিটেলস আলোচনা করব আর একটু অ্যাডভান্স স্টেজে গিয়ে। এখন আমাদের মূল আলোচ্য বিষয়, কিভাবে আমরা অভিনয়ের জন্য আমাদের দমটাকে বাড়াতে পারি। বন্ধু, খুব ছোট ছোট কয়েকটা চর্চা আপনাকে দমদার অভিনেতা করে তুলতে পারে। মাথায় রাখবেন, এই চর্চাটা চেষ্টা করবেন সকালবেলা খালি পিঠে করার। সকালবেলা খালি পিঠে করার। বন্ধু, আপনি এমনি জগিং, এক্সারসাইজ, ওয়াকিং যা যা করছেন সেগুলো তো আপনার শরীরের জন্য কাজে লাগবে, কিন্তু এই ব্যায়ামটা শুধুমাত্র আপনার দম বাড়াতে কাজে লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই ওয়াকিং, জগিং এগুলো আপনার দম বাড়াতেও কাজে লাগবে, কিন্তু আমি যে চর্চাটার কথা বলছি এটা শুধুমাত্র আপনার দম বাড়ানোর জন্যই কাজে লাগবে। আপনি প্রথমে একটা নাক চেপে ধরুন, একটা নাক খোলা আছে, সেই নাক দিয়ে আপনি দম নিন, অর্থাৎ পূরক আপনি দম নিন। তারপরে দুটো নাক চেপে ধরে আপনি দমটাকে হোল্ড করে রাখুন, অর্থাৎ কুম্ভক। আপনি 2 নাক চেপে দমটা হোল্ড করে রাখছেন। এবার যে নাক দিয়ে নিলেন সেই নাকটাকে চেপে ধরে অন্য নাক দিয়ে আপনি দমটা ছেড়ে দিন। অর্থাৎ প্রথমে আপনি এক নাক দিয়ে দমটা নিলেন, তারপরে 2 নাক চেপে ধরে দমটা হোল্ড করলেন, তারপরে অন্য নাক দিয়ে আপনি সেই দমটা ছেড়ে দিলেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর চর্চা, আপনি 2 নাক দিয়ে সমানভাবে দম নিন, মনের জোরে হোল্ড করুন, তারপরে 2 নাক দিয়ে আস্তে 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 দমটা ছাড়ুন। এটা হচ্ছে আপনার 2 নম্বর চর্চা। 3 নম্বর চর্চা হচ্ছে, আপনি 2 নাক দিয়ে দম নিন, মনের জোরে হোল্ড করুন, আস্তে আস্তে
মুখ দিয়ে ছাড়ুন, নাক দিয়ে নয়, মুখ দিয়ে ছাড়ুন। কি করছেন? দম নিলেন, হোল্ড করলেন, মুখ দিয়ে ছাড়লেন। বন্ধু, এই তিনটে চর্চা, একটা হচ্ছে এক নাকে দম নেবেন, হোল্ড করবেন, অন্য নাক দিয়ে ছাড়বেন। আরেকটা হচ্ছে দু নাকে সমানভাবে দম নেবেন, হোল্ড করবেন, দু নাক দিয়ে ছাড়বেন। আরেকটা হচ্ছে দু নাক দিয়ে দম নেবেন, হোল্ড করবেন, মুখ দিয়ে ছাড়বেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো, সেটা হচ্ছে কতক্ষণ ধরে করবেন। অর্থাৎ কতক্ষণ আপনি দম নেবেন, কতক্ষণ আপনি দমটাকে ধরে রাখবেন, আর কতক্ষণ ধরে দমটাকে ছাড়বেন। বন্ধু, পূরক, কুম্ভক আর রেচক এর একটা অনুপাত থাকতে হবে। সাধারণত এই অনুপাতটা হওয়া উচিত 1:4:2, 1:4:2। অর্থাৎ পূরক দম নেওয়া যদি 1 হয়, তাহলে কুম্ভক দম হোল্ড করা হবে 4 এবং রেচক দম ছাড়া হবে 2। ধরুন আপনি 5 সেকেন্ড ধরে দম নিলেন, তাহলে তার 4 টাইমস আপনি দমটাকে হোল্ড করবেন, আর তার 2 টাইমস সময় ধরে আপনি সেই দমটাকে ছাড়বেন। 5 সেকেন্ড ধরে আপনি দম নিলেন, 20 সেকেন্ড আপনি দমটাকে হোল্ড করলেন, তারপরে 10 সেকেন্ড ধরে আপনি আস্তে 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 দমটা ছাড়বেন। এটা করতে করতে এক সময় আপনি 10 সেকেন্ড ধরে দম নেবেন, 40 সেকেন্ড দমটা হোল্ড করবেন, 20 সেকেন্ড ধরে দমটা ছাড়বেন। যখন আপনি এই চর্চাটা সড়গড় হয়ে যাবেন, তখন আপনি আস্তে আস্তে ছাড়ার সময়টাকে বাড়াবেন। অর্থাৎ 10 সেকেন্ড ধরে দম নিলেন, 40 সেকেন্ড আপনি হোল্ড করলেন, আগে 20 সেকেন্ড ধরে ছাড়ছিলেন, এবার 30 সেকেন্ড ধরে ছাড়ুন। বন্ধু, মাথা রাখবেন, একজন অভিনেতা যতক্ষণ দম হোল্ড করে রাখতে পারে এবং দম ছাড়তে পারে, তার উপরে ডিপেন্ড করে সে কতক্ষণ ধরে একটা সংলাপ লম্বা বলে যেতে পারবে। আপনি যদি নিয়মিত এই চর্চাটা করেন, তাহলে আমি কথা দিচ্ছি বন্ধু, 1 মাসের মধ্যে আপনি কিন্তু দমদার অভিনেতা হয়ে উঠবেন। আজকের আলোচনা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান, আমি ভীষণ ভীষণ অনুপ্রাণিত হব। যদি একজন অভিনেতারও কাজে লাগে, তাহলে আবার পরিশ্রম সার্থক মনে করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে এরকমই কিছু ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।